নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে পাকা আমের জুস বা শরবত। এই পাকা আমের শরবত আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাকা আম, কয়েকটি আম নিয়ে নিয়েছি। আমার পুরোটা আম লাগবে না, এখান থেকে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে আমি ছিলে কেটে নেব। দেখুন আমি খোসা ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে আমি টুকরো করা আম নিয়ে নেব। এখানে আম নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেব 2 চামচ চিনি। চিনিটা যে যার পছন্দ অনুসারে দেবেন। চিনিটা নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট নুন। বিট নুন যদি হাতের কাছে না থাকে সাদা নুনটাও দিতে পারেন, তাতেও ভালো লাগবে। আর এখানে হাফ গ্লাস আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, ফ্রিজের ঠান্ডা জল দিলাম। জলটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বেশি ঘনত্ব হয়ে গিয়েছে, তাই আমি আরও 1 গ্লাসের থেকে একটু কম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট আমার জুসটা হয়েছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা ছেঁকনি সাইজে আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, জুসটা একদম স্মুথ হবে, খেতে ভালো লাগবে। সুন্দর করে আমি এখানে ছেঁকে নিয়েছি। এবার আমি 3টে সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। সার্ভিং গ্লাসে আমি 1 টুকরো করে বরফ নিয়ে নিলাম। বরফ নেওয়া হয়ে গেলে আমি আমের জুসটা ঢেলে নেব। বাস একদম রেডি ঠান্ডা ঠান্ডা পাকা আমের জুস বা শরবত রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পাকা আমের শরবত বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত।